নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। সবাই আলো ভালোবাসে, কিন্তু কজন আলোকে ত্যাগ করতে পারে? যার হাসিতে প্রেক্ষাগৃহ নিঃশ্বাস নিতে ভুলে যেত, যার চাহনিতে জন্ম নিত প্রেমের ভাষা, সেই সুচিত্রা সেন একদিন নিজেই সরিয়ে নিলেন নিজেকে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের উজ্জ্বল মঞ্চ থেকে। কেন? খ্যাতির ক্লান্তি, নাকি আত্মমর্যাদার কঠিন ব্রত? আজ আমরা খুঁজব সেই অন্তরালের ইতিহাস। 1978, প্রণয় পাশা ব্যর্থ, মনের ভেতর অস্থিরতা। শোনা যায় তিনি ছুটে গিয়েছিলেন ভরত মহারাজের কাছে। সেখানে নাকি তিনি শুনেছিলেন এক সরল উপদেশ, মা, লোভ করো না। এই একটি বাক্য যেন হয়ে উঠল তাঁর জীবনের নতুন পথ নির্দেশ। খ্যাতির লোভ, পুনরাবৃত্তির লোভ, করতালির লোভ, সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি বেছে নিলেন নীরবতা। 1980 সালে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন উত্তম কুমারকে। তারপর সময় এগিয়েছে, মানুষ বদলেছে, কিন্তু তিনি আর ফিরে আসেননি পর্দায়। 1982 সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে রবীন্দ্র সদনে গোষ্ঠ কুমারের মেকআপে ধরা দিয়েছিলেন শেষবারের মতো। তারপর যেন দরজা বন্ধ, শুধু প্রার্থনার নিভৃত যাত্রা। দক্ষিণেশ্বর, বেলুড় আর ঘরের 4 দেয়াল। নির্বাচন কমিশনের নিয়ম, ভোটার কার্ডে ছবি বাধ্যতামূলক। 2 দশক অন্তরালে থাকার পর ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের বুথে সাদা চিকনের চুড়িদারে, চোখে চশমা, এলো চুলে নেমে এলেন তিনি। শাটার পড়ল হাজার হাজার সংবাদপত্রের প্রথম পাতায় আবারও তিনি, কিন্তু এবার নায়িকা হিসেবে নয়, এক কিংবদন্তি হিসেবে। 65 পেরোনো সেই নারীও কি অসম্ভব আত্মবিশ্বাসী, যেন সময়ও তার সামনে মাথা নত করেছে। এক সময়ের তারকা কানন দেবী তাঁকে বলেছিলেন, বাজে ছবি করে যেন অর্জিত সুনাম নষ্ট না হয়। তিনি সেই উপদেশকে হৃদয়ে ধারণ করেছিলেন, বিশ্বাস করতেন, মেশো কিন্তু মিশে যেও না। সেই লক্ষণ রেখাই তাকে দিয়েছে অমরত্ব। তাকে তুলনা করা হতো গ্রেটা গার্বোর সঙ্গে। দুজনেই জানতেন মিথ ভেঙে গেলে জাদু থাকে না। মানুষ যা পায় না তার প্রতি আকর্ষণ বেশি, তাই আজও তাকে নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়, কৌতূহল জাগে। কিন্তু হয়তো রহস্যই তার শ্রেষ্ঠ সৃষ্টি। তিনি নিজেকে সরিয়ে নিয়ে প্রমাণ করেছেন, মহান হওয়া মানে সবসময় দৃশ্যমান থাকা নয়। কখনো কখনো অন্তরালী হয়ে ওঠে সবচেয়ে উজ্জ্বল মঞ্চ। তিনি ছিলেন নায়িকা, তিনি ছিলেন মহানায়িকা, আর শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন এক জীবন্ত কিংবদন্তি ইন্ডিয়া। এই শুধু একটি চ্যানেলের নাম নয়, এ এক মঞ্চ যেখানে গল্পেরা পায় নতুন প্রাণ, ইতিহাস খুঁজে পায় তার হারানো উচ্চারণ, যেখানে শেকড়ের টান আছে,
ঐতিহ্যের আবেশ আছে। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক আহ্বান, ভুলে যাওয়া অধ্যায়কে আবার উচ্চারণ করার আহ্বান। এখানে মহানায়কের অজানা কাহিনী আছে, এখানে আছে সুরকারের নীরব সাধনা, এখানে আছে বাঙালির সিনেমা, সাহিত্য, সংস্কৃতির অমলিন আলো। করকাকুর্চি ইন্ডিয়া মানে শুধু তথ্য নয়, অনুভব, শুধু প্রতিবেদন নয়, উপস্থাপনার শিল্প। এ যেন এক ডিজিটাল নাট্যমঞ্চ, যেখানে অতীত ও বর্তমান হাত ধরে হাঁটে, আর দর্শক হয়ে ওঠেন ইতিহাসের সহযাত্রী। এখানে প্রতিটি ভিডিও একটি গল্প, প্রতিটি গল্প একটি স্মৃতি, আর প্রতিটি স্মৃতি আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার। করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে কাহিনী নয়, ইতিহাস কথা বলে।